বানচাল করার জন্য সামনে থেকে পেছন থেকে ষড়যন্ত্র করছে। সেটা আমার জায়গা থেকে আমাদের অবস্থান পরিষ্কার। এরকম যারা এই স্টাফ যারা এই ধরনের নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে তাদেরকে ধরে তাদেরকে থানায় দেন, তাদের বিরুদ্ধে রিমান্ড দেন এবং তাদেরকে খুঁজে বের করেন। আমরা জানিয়েছি, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, কথা বলেছি এবং একই সাথে আমরা আমাদের এখানে ইউএলএফ-এর এখানে যে সেন্টার আছে সেই সেন্টারে 10:30টার আগ পর্যন্ত পোলিং এজেন্ট যারা আছে তারা ঢুকতে পারে না। একই সাথে যারা অবজারভার আছে তারা ঢুকতে পারে নাই। তো এর আগ পর্যন্ত 8টা থেকে 10:30টা পর্যন্ত কি হয়েছে সেটা আমরা জানি না। তো এটা কেন হবে? আমরা কাল রাত থেকে আমাদের এখানে পোলিং এজেন্ট আমরা ঠিক করে রেখেছি, অবজারভার ছিল। তো এই ধরনের মিসম্যানেজমেন্ট এটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি এবং আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি ওনারা যেন পেশাদারিত্বমূলক আচরণ করে। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে যেতে চাই, সারা দেশকে একটা মেসেজ দিতে চাই। সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, মুখিয়ে আছে। তো আমরা যত ছাত্র সংগঠন আছে এবং নির্বাচন কমিশন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং স্টাফদের মধ্যে যারা এই ধরনের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ধরেন, তাদেরকে থানায় দেন, তাদেরকে রিমান্ড দেন, তাদের আদর্শিক ব্যাকগ্রাউন্ড কেটে বের করেন, তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন। এরা এই শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, আমাদের অবস্থান এটা পরিষ্কার। এরকম যতগুলো অভিযোগ এসেছে, যতগুলো ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ধরে তাদেরকে থানায় নেন, রিমান্ড দেন, বিচার আওতায় নিয়ে আসেন। এটা যদি আমরা করতে পারি তাহলে সামনে পেছনে কারা আছে এটা বের করা যাবে। এই হচ্ছে আমাদের অবস্থান। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন এই মুহূর্তে সাদিক কায়েম। তিনি বলছেন যে আসলে যে কারচুপির একটি অভিযোগ তিনি করেছেন যে বিভিন্ন স্টাফরা আসলে যারা এই নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা এই নির্বাচনে বিভিন্নভাবে ব্যালটে তারা সেখানে ভোট দিয়ে, অর্থাৎ পূরণ করা ব্যালট বা যে করোচ চিহ্ন দিয়ে যেভাবে ভোট দেওয়া হয় সেটি আসলে পূরণ করা ব্যালট দিয়ে ভোট দেওয়া হচ্ছে, এমন দুজনকে ধরেছে এবং বা একজনকে ধরেছে এবং তাকে প্রত্যাহারও করা হয়েছে। এবং সাদিক কায়েম বলেছেন যে আসলে সেটি কারা করছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কোন প্রার্থীর পক্ষে করেছে সেটি আপনারা ধরেন এবং তাকে রিমান্ডে নিয়ে যান এবং তার যে বিচার সেটি আপনারা করেন। এমন কথা কিন্তু বলেছেন সাদিক কায়েম, সেটি আমরা দেখতে পেয়েছি এখানে। এবং দেখছেন এবং আমরা আরো একটি কেন্দ্রে এখানে একটু ঝামেলা দেখতে পাচ্ছি এবং আমরা সরাসরি দেখাচ্ছি সিনেট ভবন কেন্দ্রে। এখানে কিন্তু আমরা উত্তপ্ত বাক্য বিনিময় দেখতে পাচ্ছি ভোটারদের মধ্যে। সরাসরি রয়েছে আমরা সিনেট ভবন কেন্দ্র থেকে। দেখছেন এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং একজনকে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি একজনকে বের করে দিচ্ছে ভোটার।